হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে দেখাবো কিভাবে খুব সহজে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনার ফোন থেকে যে অ্যাকাউন্টে ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে চলে যাবেন। চলে যাওয়ার পর ডাইন পাশে উপরের কর্নারে থ্রি ডট আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এর উপরে একটা ক্লিক করবেন। সেটিংস এর উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। তো সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে একটা ক্লিক করবেন। তারপর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, আসার পর পার্সোনাল ডিটেলস দেখতে পারবেন। পার্সোনাল ডিটেলস এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল। তো অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোলের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পারবেন, মেমোরিটাইজেশন এন্ড ডিঅ্যাক্টিভ অর ডিলিটেশন। তো আপনি ডিঅ্যাক্টিভ এন্ড ডিলিটেশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর পুনরায় আপনার অ্যাকাউন্টটি আপনি দেখতে পারবেন, অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন। তারপর এখানে দুইটি অপশন দেখতে পারবেন, ডিএক্টিভ অ্যাকাউন্ট এন্ড ডিলিট অ্যাকাউন্ট। তো ডিএক্টিভ অ্যাকাউন্ট মানে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটি যদি আপনি ডিএক্টিভ করেন তো আপনার অ্যাকাউন্টটি ভিনিশ হয়ে যাবে। বলা যায় আপনার অ্যাকাউন্টের যত মেসেজ, যত রেকর্ডস, যত আছে সবকিছু ডিলিট হয়ে যাবে। তারপর এখানে নির্দিষ্ট কোনো টাইম নেই, আপনি যতদিন পর আবার যদি অ্যাকাউন্টটি লগ ইন করেন তাহলে আপনি আপনার সব ডাটা পুনরায় ফিরে পাবেন। এন্ড ডিলিট অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি অ্যাকাউন্টটি ডিলিট করেন তাহলে আপনার অ্যাকাউন্টে সবকিছু চলে যাবে, এবং 30 দিনের ভিতর যদি আপনি আবার অ্যাকাউন্টটি লগ ইন করেন তাহলে আপনার সব ফিরে পাবেন। আর 30 দিনের ভিতর যদি লগ ইন না করেন তাহলে অ্যাকাউন্টটি আপনার পুনরায় ডিলিট হয়ে যাবে। তো আমি এই মুহূর্তে চাচ্ছি ডিলিট করতে, তো আমি ডিলিট অপশন সিলেক্ট করে কন্টিনিউতে একটা ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে কতগুলো ফ্রেন্ডস আছে, কতগুলো এসএমএস করছেন, কতগুলো পোস্ট করছেন, এগুলো দেখতে পারবেন। তো এখানে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন যে আপনি কেন অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন। তো আমি প্রথম অপশনটা সিলেক্ট করে কন্টিনিউর উপর ক্লিক করলাম। আপনি আপনার মতো সিলেক্ট করে কন্টিনিউ করবেন। তারপর এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখানে কন্টিনিউর উপর আবার ক্লিক করবেন। এইরকম আরেকটা ইন্টারফেস দেখতে পারবেন, এখানে স্ক্রল করে একটু নিচে আসবেন, নিচে আসার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চাইবে, আপনার লগ ইন পাসওয়ার্ড। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিতেছি, আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউর উপর ক্লিক করবেন। কন্টিনিউর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখানে আবার কন্টিনিউ করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন। তো এখানে আপনি ডিলিট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। আপনি যদি আবার 30 দিনের ভিতর লগ ইন করেন তাহলে আপনার সব ডিটেলস আবার পুনরায় ফিরে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করবেন, আর যদি মনে করেন যে ভিডিওটা আপনার কাজে দিবে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।